ভোটাধিকার রক্ষার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করাকেই লক্ষ্য বলছে বিএনপি। দলের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে টাঙ্গাইলে জনসভায় ভার্চুয়াল বক্তব্যে এমন বার্তা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক মুক্তির পাশাপাশি তুলে ধরেন মানুষের অর্থনৈতিক মুক্তির দিশাও। পরাজিত স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান। দলের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর মুক্তি দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে বিএনপির এই জনসভা, যার মধ্যমণি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই তো নেতাকর্মী মিছিল স্লোগানে ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, শুভেচ্ছা বিনিময় করেন টাঙ্গাইলবাসীর সঙ্গে। ৮,০০০ কিলোমিটার দূরে থাকলেও আপনাদের থেকে আমার মন পড়ে আছে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে। ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন করে পাওয়া দেশকে গড়ার আহ্বান জানান তারেক রহমান। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্যই হচ্ছে জনগণের রাজনৈতিক স্বাধীনতা অর্জন করা, একই সাথে জনগণের অর্থনৈতিক যে মুক্তি সেইটি অর্জন করা। আপনাদের সাহায্যে সহযোগিতায় যেমন ভাবে আমরা স্বৈরাচারকে বিদায় করতে সক্ষম হয়েছি, আগামী দিনে আপনাদের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই সম্ভাবনার দ্বারগুলোকে উন্মোচন করব, যাতে করে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জন করা সম্ভব হয়। নেতাকর্মীদের নির্দেশনা দেন পরাজিত আওয়ামী শক্তি ও তাদের দোসরদের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার। স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে। কাজেই তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারা বিভিন্ন রকম অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়েছে এই দলের নাম ব্যবহার করে। পরিষ্কারভাবে আমি জানিয়ে দিতে চাই, এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। ছাত্র জনতার রক্তঋণ শোধ করতে রাজনৈতিক মুক্তির পাশাপাশি অর্থনৈতিক মুক্তির ওপরও জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের সরকার গঠন করতে সক্ষম হলে আমরা বাংলাদেশে আবারও সেই উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি চালু করতে চাই। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।